জুবিন গার্গ একজন ভারতীয় গায়ক, সুরকার, সঙ্গীত পরিচালক, অভিনেতা, সুরকার, রেকর্ড প্রযোজক, চিত্রনাট্যকার এবং সমাজসেবী। তিনি মূলত অসমীয়া, বাংলা এবং বলিউডের সঙ্গীতে কাজ করেন। হ্যালো বন্ধুরা, আজ আমরা কথা বলবো এমন একজন মানুষের সম্পর্কে যিনি শুধুমাত্র একটি নাম নন, একটি আবেগ, একটি অনুপ্রেরণা। তিনি একজন শিল্পী, একজন সুরকার, একজন অভিনেতা এবং একজন সমাজসেবী। তিনি জুবিন গার্গ। জুবিন গার্গ যিনি পঙ্কি হাজরিকা নামে জন্মগ্রহণ করেছিলেন। তার জন্ম 1972 সালের 18 নভেম্বর অসমের জোরহাটে। ছোটবেলা থেকে সঙ্গীতের প্রতি তার অগাধ টান ছিল। তার বাবা ছিলেন একজন সুরকার এবং মা ছিলেন একজন গায়িকা। এই পারিবারিক পরিবেশ তাকে সঙ্গীত জগতে আকৃষ্ট করে। তার প্রথম অ্যালবাম অনামিকা 1992 সালে মুক্তি পায়, যা অসমীয়া সঙ্গীত জগতের এক নতুন দিগন্ত উন্মোচন করে। জুবিন শুধু একজন গায়ক নন, তিনি একজন সুরকার, গীতিকার, সঙ্গীত পরিচালক এবং রেকর্ড প্রযোজক। অসমীয়া, বাংলা এবং বলিউডের বহু ছবিতে তিনি সঙ্গীত পরিচালনা করেছেন। তার গাওয়া ইয়া আলী গানটি তাকে সারা ভারতে ব্যাপক পরিচিত এনে দেয়। সঙ্গীতের পাশাপাশি জুবিনের অভিনয়ে পারদর্শী। তিনি অসমীয়া ছবিতে অভিনয় করেছেন এবং তার অভিনয় দর্শকদের মন জয় করেছে। একজন সফল শিল্পী হওয়ার পাশাপাশি তিনি একজন দায়িত্বশীল সমাজসেবীও। অসমের বন্যা, ভূমিকম্প এবং অন্যান্য প্রাকৃতিক দুর্যোগে তিনি সবসময় মানুষের পাশে দাঁড়িয়েছেন। জুবিন গার্গের মোট সম্পত্তির পরিমাণ প্রায় 6 থেকে 8 মিলিয়ন ডলার, যা ভারতের টাকায় 50 থেকে 65 কোটি টাকা। তার আয়ের প্রধান উৎস হল গান গাওয়া, সঙ্গীত পরিচালনা, লাইভ কনসার্ট, স্টেজ শো এবং ইত্যাদি। জুবিন গার্গ শুধুমাত্র একজন শিল্পী নন, তিনি অসমের সংস্কৃতি ও সঙ্গীতের একজন দূত। তার গানগুলো শুধু বিনোদনই দেয় না, সমাজের ইতিবাচক বার্তা ছড়িয়ে দেয়। তিনি তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করেন এবং তাদের স্বপ্ন পূরণের জন্য উৎসাহিত করেন। জুবিন গার্গ একজন সত্যিকারের আইকন, যিনি তার প্রতিভা, কঠোর পরিশ্রম এবং মানবতার মাধ্যমে মানুষের হৃদয়ে নিজের জায়গা করে নিয়েছেন। তার সঙ্গীত এবং তার ব্যক্তিত্ব আগামী প্রজন্মেও অনুপ্রাণিত করে যাবে। এরকম জানা অজানা আরো নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন।